কি মন্দির করবেন? শ্রীরামের মন্দির। এখানে কি আগে থেকেই পুজো হচ্ছে? তো মন্দির করতে অসুবিধা কোথায়? জল জমার যে নিকাশির ব্যবস্থাটা, এটা মানে আমার বাবা আমার দাদুর আমল থেকে এখানে জল জমে, ঠিক আছে। আর এই যে মন্দিরটা যে হচ্ছে বলছে তার জন্য যে জল যে যেতে সমস্যা হবে, কিংবা যে ড্রেনেজ বলছে যে জাম করে মানে বন্ধ করে যে আমাদের মন্দির হচ্ছে, এটা কোনো নয় আর ইস্যু নয়। এটা একটা কোনো রকম কেউ নিজের স্বার্থের জন্যে এই কারণে সে চাইছে যে মন্দিরটাকে বন্ধ করে দিয়ে একটু হ্যাকেল করবে। কিন্তু যখন পাড়া প্রতিবেশী যখন তাদের কোনো সমস্যা নেই, কে চারটে লোক গিয়ে পঞ্চায়েতে লিখিত নয়, ভিডিও প্রধান সাহেবও বলেছেন নাকি লিখিত কেউ দেয়নি, যে এটা লিখিত দিয়েছে তা না, একটা মৌখিক বলেছে। কিন্তু এই এতগুলো যে মানুষ আজকে এসছে তারা তো আর আমরা তাদেরকে তো আর মানে বুঝিয়ে কি করে তো যে গায়ে চড়ে নিয়ে আসা হয়নি, তারা নিজেরাই আপনাদেরকে বলেছে যে আমরা এখানে মন্দিরটা চাইছি। আর এখানে যদি মন্দিরটার জন্য যদি জল জমে, আগে তো আমাদের সমস্যা হবে। প্রধান সাহেব তো অনেক দূরে থাকেন, তাদের থেকে তো সমস্যা আমাদের বেশি হবে। তাহলে আমাদের ভাবতে হবে যে আমাদের জল নিকাশি ব্যবস্থা রেখে আমাদের সব কিছুটা করতে হবে। পুজো হচ্ছে এখানে 3 বছর পুজো হচ্ছে, 4 বছর ধরে পুজো হচ্ছে। কি পুজো হচ্ছে এখানে? কি জল হনুমান মন্দির হচ্ছে। তো আপনারা কি এখানে একটা মন্দির করতে চাইছেন? হ্যাঁ, মেয়েরা সব মিলে মন্দির করতে চাই। তাতে অসুবিধা কোথায় হচ্ছে? ড্রেনের জল তো পরিষ্কার, উঁচু করে তো মন্দিরটা হচ্ছে, ড্রেনের জল তো নিচে দিয়ে যাবে, ড্রেনটা নিয়ে আপত্তি, তাই তো? আমাদের কাছে কোনো রকম লিখিত কোনো পিটিশান বা অবজেকশান কিছুই আসেনি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সৈকত দে বিডিও স্যার, উনি একদিন আমাদের স্টাফকে জানায় যে ওখানে একটা ওনার কাছে একটা কোনো অবজেকশান গেছে, যেটা কী হচ্ছে কোথায় হচ্ছে একটু তদন্ত করে আমাদেরকে বলতে। তো স্টাফ রীতিমতো উনি ওনার মতো পদক্ষেপ মানে যে হচ্ছে যেই সিচুয়েশান সেই ছবি তুলে স্যারকে পাঠিয়েছে, দেখেছে, এতটুকুই আমরা জানি। এবারে আসছি ড্রেনের ওপরে কি মন্দির করছে। আমাদের আরগো জঙ্গলপুর যারা ওখানে বাসিন্দা, যারা ওখানে বসবাস করে খেলাধুলা করে, তাদের ওখানে একটাই সমস্যা হচ্ছে জল নিকাশির সমস্যা। নোংরা জল বাড়ির ভিতরে ঢুকে থাকে। তো সেই সিচুয়েশানে আমাদের আমি এতটুকু বলবো, গ্রামবাসীরা সে মসজিদ করুক চাই মন্দির করুক, যাই করুক না কেন, যেন জল নিকাশির সমস্যাটা কোনো রকম মানে সমস্যা না হয়, যেন জল নিকাশির কোনো রকম আঘাত না হয়, কোনো রকম রোগটোগ না হয়, যাতে জল নিকাশির সমস্যাটা সমাধান থাকে এবং পরিষ্কারভাবে জলটা যাতে বেরিয়ে যেতে পারে, আমি চাইবো সেইটা থাকতে। আর মসজিদ বা মন্দির যাই হোক না কেন, সুন্দর বা একটা তীর্থস্থান বলে আমরা জানি, তো সেটা যেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হওয়াটাই উচিত। আমি একটাই কথা বলবো, শান্তি বজায় রাখুক, ধর্মের যা মন্দির গড়ুক, তারা যেভাবে পুজো আচ্ছা করে করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমি একটা কথা বলছি, আগে কি হয়েছে, যেমন আপনি আন্দুল রোডটা দেখলেই বুঝতে পারবেন, পিডাব্লিউডি জায়গার ওপরে সবাই দোকান বিল্ডিং হয়ে আছে। তো সেটা হয়ে আছে, পরবর্তীকালে আমরা যে রোডের ধারে আবার একটা কনস্ট্রাকশন করতে দেব, সেটা আমার মনে হয় রোকা উচিত। কারণ এর জন্য আমাদের স্কুলে বাচ্চারা যে টাইমে পৌঁছাতে পারে না, মানে রাস্তা এরকমই থাকে যেখানে যাওয়ার 10 মিনিটের রাস্তা সেখানে আমাদের 1 ঘন্টা লেগে যায়, মানে এগুলি ওগুলি দোকান রয়েছে। এবারে গরিব মানুষ সেখানে রুজি করে খায়, আমরাও সেই জিনিসটা একটু ভাবি। এবারে কিছু জিনিস আমাদের ওই প্রবলেমের মধ্যে পড়তে হয়, কিন্তু আশা করব সবটাই যেন সুন্দর থাকে এবং শান্তি বজায় থাকে, আর যাতে কোনো মানুষের না প্রবলেম হয় সেদিকেও লক্ষ্য রাখতে, এটাই চাই।